আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছিলাম, তো আজকের ব্লগটা আমি কিন্তু সেখান থেকেই আবার স্টার্ট করে দিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আরও কিছু কাজ ছিল, যেমন অন্থনগুলো বানিয়ে নেওয়া, তো সেটাও আমার বোন করে নিচ্ছে। মোমো বানানো শেষ, অন্থনগুলো বানিয়ে নিচ্ছে, আর আমি এদিকে চিকেনটাকে ফ্রাইয়ের জন্য ময়দাতে কোটিং করে নিচ্ছি। আমি এখানে চিকেনটাকে 2বার কোটিং করে নিয়েছি। তো প্রথমে ময়দায় দিয়েছিলাম, তারপর পানিতে দিয়েছি, এগেন ময়দাতে দিয়ে খুব ভালো করে কোটিং করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর করে কোটিংটা হয়েছে। আর এদিকে ডাইনামাইট চিকেনটাকেও কোটিং করা হচ্ছে। তো এটাকে কিন্তু আমি ডিমের মধ্যে দিয়েছি, ডিম আর ময়দার মধ্যে। তো এটাও 2বার করে করা হয়েছে কোটিংটা। তো এখন সব কিছু শেষ। এখন আমরা যে চিকেনটা ফ্রাই করে নিব। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন ডাইনামিট চিকেনটা আমি ভেজে নিচ্ছি, আর এখানে আমি বিফটাকেও ভেজে নিচ্ছি। ডাইনামিট চিকেনটাকে কিন্তু একটা সস দিয়ে কোট করতে হয়, তো আমি সেই সসটাও বানিয়ে নিয়েছি এবং এটার সাথে মিক্স করে নিচ্ছি। আর এখানে বিফটার মধ্যে আমি কিছু অনিয়ন, ক্যাপসিকাম, তারপর গ্রিন চিলি এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু শেষ, এখন প্লেটিং করার পালা। এই যে আমার প্লেট রেডি হয়ে গিয়েছে, এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, সব কিছু খেতেই অনেক মজা হয়েছে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে দিবেন। আর এখন আমি খাবারগুলো উপরে নিয়ে যাচ্ছি, কারণ আমরা সবাই উপরে খাবো। এটা ছিল এর পরের দিনের সন্ধ্যার সময়। তো আজকে আবার আমাদের কিছু পার্সেল এসেছে। তো এখানে যে এখন যে বড় বড় প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার বোন অর্ডার করেছে। তো আপুমনি তার বাসার জন্য এগুলো আসলে অর্ডার করে এনেছে। একটা মগ এনেছে, একটা মশলার বক্স এনেছে। তো এগুলো আপুমনি নিজের জন্য এনেছে। আর এখন যে পার্সেলটা খোলা হচ্ছে, এটার মধ্যে মানে আমাদের ঘরের জন্য জিনিস আনা হয়েছে। আসলে এটা মেনলি আনা হয়েছে মানে লটারি খেলার জন্য। আমরা সবাই মিলে টাকা দিয়ে লটারি মানে খেলবো, সেজন্য বিভিন্ন ধরনের ঘরের জিনিসপত্র আনা হয়েছে। আসলে আমরা চেয়েছিলাম যে আমাদের জন্য ক্লিপ, ব্যান্ড এগুলো আনার জন্য, মানে লটারির টাকাটা দিয়ে, কিন্তু পরে আবার ভাবলাম যে আমরা আসলে এগুলো ইউজ করি না, তো সেজন্য ঘরের জিনিসই আনা হয়েছে। তো ঘরে আমরা সবাই যেগুলো পাবো এগুলো ঘরের মধ্যেই থাকবে। তো এই যে এখানে অনেক কিছু কিন্তু আনা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর বললাম না, আপনারা তো দেখি বুঝতে পারতেছেন যে কি কি আনা হয়েছে। আর এই নুডলসগুলো মাম্মা এমনি আনিয়েছে আর কি, আমাদের তো লাগে নাস্তার সময়, অনেক সময় লাগে না, সেই জন্য। আর এই যে মগ, কাপ, এগুলো সব কিছু আসলে মেনলি আনা হয়েছে লটারি খেলবো বিদায়। তো এখানে সবাই যার যার মানে যতটা নাম ততটা নাম অনুযায়ী টাকা দেওয়া হয়েছে, এবং সবাই মিলেমিশে আমরা লটারির জিনিস এনেছি। এখন লটারি খেলার পালা, তো আমরা এখন লটারি খেলবো সবাই। আপনারা কখনো এভাবে লটারি খেলেছেন কি না আমি জানি না, কিন্তু আমাদের এখানে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মাম্মা মানে সবাই মিলেমিশে লটারি খেলতে। এটা আসলে অনেক ভালো লাগে জিনিসটা খেলতে। কেমন, যেমন যার যার টাকা দিয়ে জিনিস আনা হয়, তারপর সবাই নাম অনুযায়ী যে জিনিসটা পাবে আর কি, এরকম। তো আমরা সবাই মানে সবাই নেওয়ার পর আমরা মাম্মাকে দিয়েছিলাম।
কিন্তু আলহামদুলিল্লাহ মাম্মার ভাগ্যটা অনেক ভালো। মাম্মা অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়েছে। আমরা কিন্তু সবাই অনেক যখন জিনিস আনা হয়েছে আমরা মনে মনে ভাবতেছিলাম যে এটা আমরা পাবো, আমি পাবো, বা এটা আমরা পাবো, এরকম ভাবতেছিলাম না, কিন্তু সবচেয়ে সুন্দর জিনিস কিন্তু মাম্মা পেয়েছে। কারণ মাম্মা মানে এটা আসলে কি জানেন, মানে এটা হলো রিজিকের খেলা। কারণ আমরা কেউ জানি না আমাদের ভাগ্যে কোন জিনিসটা আসবে, এটাই আর কি। তো মাম্মা খুব সুন্দর সুন্দর জিনিস পেয়েছে। সবার লাস্ট হওয়ার পরেও মাম্মা অনেক ভালো ভালো জিনিস পেয়েছে। এরপর আপুমনি, তারপর আমি, মানে আয়েশা, মানে ভাবি, তারপর আমার ভাইয়ের ছেলেটা, তারপর আলফিয়া, মানে সবাই মিলেমিশে আমরা সবাই নাম চুজ করেছি এবং আমরা সবাই অনেকগুলা জিনিস পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি 2টা নামের টাকা দিয়েছি আর কি। তো আমি 2টা জিনিস পেয়েছি। তারপর আমার একটা বোন, ওকেও আমরা লটারিতে নিয়েছি, ও খেলেছে আমাদের সাথে। তো সবাই মিলেমিশে আমরা খুব মজা করেছি। আর এখন আলফিয়া দেখতেছে যে তার ভাগ্যে কি কি এসেছে। তো স্প্যাচুলা, তারপর নাইফ এসেছে, আর আবার তো ও প্লেট লাগবেই। তো ওর প্লেটটা আবার আপুমনি পেয়েছিল, ও আবার এর জন্য কান্না শুরু করে দিয়েছে। পরে আপুমনি ওকে প্লেটটা দিয়ে দিয়েছে এবং ওর কাছ থেকে একটা চিট নিয়ে নিয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।